আজকে সবাই কপালে থাকছে বলে নীলমাধব দর্শন হয়, কপালে না থাকলে নীলমাধব দর্শন হয় না। সবাই বারবার পুরী আসছে কিন্তু এখানে ঢোকা যায় না। যার সৌভাগ্য আছে তার নীলমাধব দর্শন হয়। এই পাহাড়ের উপরে যে বসছে, পাহাড় নাম হচ্ছে ব্রহ্মাদ্রি। যখন সৃষ্টি তৈরি হলো, সৃষ্টির আদিদেবতা হচ্ছে নীলমাধব। এখানে বিগ্রহ কিছু ছিল না। সৃষ্টির আদিদেবতা হচ্ছে নীলমাধব, যেটা নাম করতে পারি আমাকে বললে আমি বুঝিয়ে দিতে পারি। তোমার বাংলা ভাষা আমি অল্প অল্প জানি, বুঝতে পারছি। এই নীলমাধব হলে চতুর্ভুজ ভগবান। যত বিষ্ণু ভগবান দেখবে সবই শঙ্খ চক্র আর গদা পদ্ম। এই যে বিষ্ণু ভগবান আছে, শঙ্খ চক্র আছে, এখানে গদা পদ্ম নেই। এখানে লক্ষ্মী সরস্বতী আছে, ভূদেবী ও শ্রীদেবী। আমি যেরকম পরিশ্রম করে শরীরের ঘমটা হয়ে ভগবান বাঁ চড়ে গঙ্গা বেরিয়েছে। নীলমাধব, নীল হলে জগন্নাথ, মা হলে সুভদ্রা, ধব হলে বলভদ্র। নীলমাধব, নীলমাধব দর্শন না হলে জগন্নাথ পুণ্য হবে না। জগন্নাথ কিরকম প্রকট এলো সবাই জিজ্ঞাসা করছে। এখানে নীলমাধব ছিল, জগন্নাথ কিরকম প্রকট হলো महात्मा বলছে, শুনো এটা। जो ब्रह्मा नीलमाधव को पूजा करके जाए, जो भोगটা উচ্ছিষ্ট ছাড়ি যান। এখানে বিশ্বসবর আদার একটা মেয়ে ছিল ললিতা। বিশ্বসনের বাড়িতে নেই ভোজন করে। এখানে 5-7 কিলোমিটার দূরে একটা গাঁও আছে, সবরপল্লী গ্রাম ছিল। কিন্তু সবর যত লোক ছিল কেউই আসে না, একটা লোক আসে যে বিশ্বসবর আছে। যখন আসে কেন পূজা টুজা করে, পোলা টোলা করে, সেবা করে প্রভুর। প্রভুর সেবা করা পরে যাই ভোগটা যে উচ্ছিটা ছাড়ি দেন ব্রহ্মা, এটা নাকি বাড়িতে নেই। তার একটা মিত্র কন্যা ছিল ললিতা। প্রতিদিন এরকম চলে। পুরী মন্দিরটা ইন্দ্রদুম্ন মহারাজ বানাইলো, সৌদের ব্রহ্মা হলো। পুরী কথাটা বলছি। যখন সৌদের বললো, ব্রহ্মকে বললো, ব্রহ্মাজি আমি একটা মন্দির তৈরি করছে, তুমি আমার সাথে চলে আসো। কি বিগ্রহ পূজা হবে না হবে তুমি বলবো। কিন্তু ব্রহ্মা বললো আমি যাবে না, তুমি চলে যাও। মর্তদাকে বিষ্ণু পূজা হয়েছে, কোথায় হয়েছে আমি তোমাকে বলবো না। এরকম কথা শুনলা পরে ইন্দ্রদুম্ন মহারাজ মর্তদায় চলে আসলো। তার সাথে সবাই লোক আসছে। ইন্দ্রদুম্ন মহারাজের অনেক লোক আছে, পাটমন্ত্রী, সেনা সামন্ত অনেক লোক আছে। সে ব্রহ্মা যে কথাটা বললো, সে যাই কি একটা কথাই বললো, সবাইকে বললো। একটা মিটিং ডাকি, সভা ডাকি বললো যে মহারাজ বর্তমান ব্রহ্মা এরকম কথা বলছে, সবাই মতামত দাও কিরকম মন্দির তৈরি হয়েছে, কিছু বিগ্রহ নেই। মর্তদাকে বিগ্রহ পূজা হয়েছে, কোথায় হয়েছে তো আমি জানি না। সবাই মতামত দিলে কিরকম পূজা হবে না হবে তুমি বলবো। এরকম কথা সবাই মতামত দিল। সবাই মত তো এক হয় না। মহারাজের সাথে যে সবাই আছে সবাই মত এক হবে কি? এক হবে না, সবাই আলাদা আলাদা মত হবে। সবচেয়ে যার ভালো মতটা হয় সেই মতটা গ্রহণযোগ্য হবে। এরকম ইন্দ্রদুম্ন মহারাজের কুলপুরী ছিল বিদ্যাবতী। ইন্দ্রদুম্ন মহারাজের কুলপুরী ছিল বিদ্যাবতী। বিদ্যাবতীকে একটা মত মহারাজ চারটা দেখবো, চারজন দূর যাবে, পূর্ব পশ্চিম উত্তর দেখুন, যেখানে বিগ্রহ আছে আমি তাড়াতাড়ি সন্ধান পাই যাব। বিদ্যাবতী কথাটা গ্রহণযোগ্য হলো। বিদ্যাপতিকে নির্দেশ দিল মহারাজ, তুমি তো একটা কথা বলছো, তাহলে তুমি একটা দূত হবে। রাজার কথা তো অমান্য হয় না, সে একটা দূত এলো। যখন আসছে ধীরে 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 করতে করতে শুরু, 4 জন বাহারলো, সবাই চারদিকে 4 জন গেল। যখন ধীরে ধীরে আসছে, এখানে কথা বলছে যে বিশ্বসব ছিল, তার একটা মেয়ে ছিল ললিতা। সবাই সাংসাথে মিলে স্নান করছিল, যেটা কি কপিল সন্ধ্যা থেকে গল্প দিয়ে লেখা আছে। যখন স্নান সময় তার গোড়টা খসে যাচ্ছে, গোড়টা খসলে মেয়েটা ডুবছে উঠছে। সেই সময় বিশ্বসব এদিকে মন্দিরে আসছিল। মন্দিরে তো ছিল না, জঙ্গল মধ্যে আসছিল, কিন্তু মেয়েটা জল মধ্যে ডুবছে উঠছে। বিদ্যাপতি যখন আসছে দেখলো একটা মেয়ে ডুবছে উঠছে, তাকে উদ্ধার করো। সবার তার নিয়ম ছিল, যে ছেলে যে মেয়েকে ছুঁইবে সেটাকে বিয়ে হবে, বিয়ে না হলে তাকে মারা যাবে। আগে ছিল সবার নিয়ম। সবার ছোট জাতি লোক, অছোট জাতি লোক, এই জানি না। এরকম যখন উদ্ধার করছে, বিদ্যাপতি সবার যত লোক ছিল সবাই বান দিল, বললো তুমি রাজার মেয়েকে ছুঁয়েছে, তুমি বিয়ে করতে হবে, বিয়ে না হলে তোমাকে মারা যাবে। 2-3 দিন ধরে জঙ্গলের মধ্যে বান দিল বিদ্যাপতিকে।
विद्यापति प्रभु को डाकलो, प्रभु এই সংকটটাকে আমি উদ্ধার করো। আমি তো জানি না কি রকম নিয়ম কোথায় কি নিয়ম আমি তো জানি না, তেমন আমি এই যে সংকট পড়ে নিয়ম উদ্ধার করো। প্রভু ডাকলো, প্রভু ডাকলা পরে সে রাজি হলো বিয়ের জন্য। বিয়ে হলা পরে জামাই হলো বিশ্বাস হবর আর কিছু অসুবিধা নেই। সে জিজ্ঞাসা করলো ললিতাকে যে বাবা সকালে বিশ্বাস হবর যে বাবা হবে শ্বশুর, বাবা সকালবেলা কোথায় যাইছে, সন্ধ্যা থেকে আসছে, তোমার বাড়ি অত সুগন্ধ আসছে কেন? সবাই বাড়ি তো সুগন্ধ হয় না। আর বাবা যে ভোগ টানছে কোথায় পাচ্ছে? আমি বাবার সাথে যাব, আমি যদি না যাব তাহলে আমি অন্য জনগণ কিছু কষ্ট করবে না, আমি এরকম হয়ে যাবো। সেটা বিশ্বাসকে বললো যে বাবা জামাই বাবু এরকম বলছে, আর তুমি বললো না তুমি কিছু বলছো কি না? না কিছু বলে না। তাহলে ঠিক আছে জামাই বাবু বলবো যে আমি জামাই বাবুকে নিয়ে যাবো, কিন্তু আমার শর্ত আখির একটা চোখ বান্ধি নিয়ে যাবো জামাই বাবু। আমি জামাই বাবুকে বললো যদি রাজি তাহলে আমি বললে আমি নিয়ে যাবো। জামাইবাবু বললো যে বাবা বলছে তোমাকে নিয়ে যাবে, কিন্তু তোমাকে রাস্তা দেখাবো না। সে জামাইবাবু রাজি হয়ে গেল, ঠিক আছে আমি তো ঠাকুর দেখবো। তাহলে ঠিক আছে, তাহলে আমি যখন যাবে সকালে ঠান টান করলো, আসলার সময় এখানে অনেক সরিষা ছিল, বাড়িতে অনেক সরিষা ছিল। ললিতাকে বললো মন্দিরে আসলে কিছু তোমার তো বাড়িতে কিছু টাকা পয়সা নেই, অনেক তো সরিষা আছে। কপট আচরণ করে কি বললো অনেক সরিষা আছে, সরিষা কিছু দিকে নিয়ে যাবো। ললিতা কিছু বুঝতে পারলো না, যখন একটা কাপড় তার সরিষা বাঁধালো, আগে আগে বিশ্বাস পিছু পিছু বিদ্যাপতি আসছে, ছিদ্র করে দিচ্ছে, সরিষাটা ফেলতে আসছে। যখন সরিষাটা ফেলতে আসছিল, একটা অন্ধভট্টর ভিড় আছে, কিছু জানতে পারবে না, রাস্তাটা জানবে কিরকম। সরিষাটা ফেলতে আসছিলে জানতে পারবে। সরিষা যখন আসলো ঠাকুরকে চোখ করলো, ঠাকুর দর্শন করলো, প্রচুর সরিষা পড়েছিল, ঠাকুর চরণ দিল পরে একেবারে খুনি চোখ বাঁধিল, চোখ বাঁধি গিয়ে চলে গেলো বাড়িতে চলে চোখ করলো, খাওয়া করলো। আর ললিতাকে বললো আমি জঙ্গল পাড়ে ঘোরাঘুরি করছি। মিথ্যা কথা বলি কি যাই ইন্দ্রদম্ন মহারাজ খবর দিল, মহারাজ পাঠাইছিল, আমি যাইছিল বিয়ে হয়েছে এরকম এরকম। আর মধ্যে 3-4 মাস হয়ে যাচ্ছে, বর্ষা দিন আসছে, সরিষা পড়েছে, গাছ উঠছে, সরিষা ফুল ফুটবে। ইন্দ্রদম্ন বললো 3-4 মাস ধরে দেখুন বিদ্যাপতিকে তো দেখতে পারে না, বললো যে আমি ভাবছি তুমি মারা গেল, আমি অনেক লোক সবাই আসছে কিন্তু তোমার এখানে সংবাদ কিছু আসছিল না। ও দেখো ঠাকুর ইচ্ছা তুমি জীবিত আছে না মহারাজ, তুমি আমার আসুন, আমি সরিষা ফেলতে আছে, ঠাকুরকে ধরে চলে আসবে, গুণিচার মধ্যে অবস্থান করবে। এরকম ইন্দ্রদম্ন মহারাজ বললো আমি যাবে না, তুমি চলে যান, আমার প্রতিনিধি হিসাবে সন্ন্যাস সম্বন্ধ তুমি দেখে যান। সরিষা গাছ উঠতে সরিষা ফুল দেখে আমি চলে যাবো না। তাহলে ঠিক আছে। যখন রাত্রে অন্ধকালে সবাই বিশ্বাস করে বাড়িতে সবাই শয়ন করছে, সবাই নির্জন সময়ে সন্ন্যাস সামন্তধারী বিদ্যাপতি এখানে আসলো, সরিষা গাছ ফুল দেখে কি এখানে আসলে পরে ঠাকুরকে দর্শন করলো, প্রণাম করলো, কুণ্ঢাইলো নিয়ে যাবো বলি কি। যখন কুণ্ঢাইলো নিয়ে যাবো বলি কি রাত্রে দৈববাণী হলো যে বিদ্যাপতি আমি এখানে যাবে না, তুমি চলে যান, আমার বড়া কাঠ ভাষিকর লাগবে, কোথা লাগবে না বাঙ্কিমন লাগবে, বাঙ্কিমন লেখে তুমি নাকি তৈরি করতে পারবো। প্রভুকে প্রণাম করার পরে চলে গেল বাড়িতে গিয়ে ইন্দ্রদম্ন মহারাজকে খবর দিল। সমুদ্র নদী ধারে কিছু সেনা আলোড় করলো, কিছু গেল পরে দেখলো বড়া কাঠ জল মধ্যে পড়ে গেছে। ইন্দ্রদম্ন মহারাজের ডগর যাই করলো, মহারাজ বর্তমান জলা কাঠ পড়ে যাচ্ছে, তুমি চলে আসুন। আর কাঠটাকে উঠাই
গুঞ্জানো ঢুকাই দেবো, কিন্তু কাঠটা জল মধ্যে এরকম পড়ে রয়েছে, কাঠটা উঠে যায় না। বিশ্বসভার বিদ্যাপতি, ললিতা, ইন্দ্রধনু মহারাজ, গুঞ্জানি সবাই করলো, কাঠটা আটটা দিল, কাঠটা উঠা গেল। উঠা গলা পরে গুঞ্জানো ঢুকাল, গুঞ্জানো ঢুকালা পরে রাজের নাগরা দিল যে কে কাঠ কাজ তৈরি করতে পারে। কিন্তু যত কারিগর আছে কাঠ কাজ তৈরি করতে পারছে না। এই ঠাকুরের যে উদাহরণ গুলো সমদুর্দুর হয়ে যাচ্ছে, বললো আমি তৈরি করবো। মূর্জারানী কি অনেক চিন্তা হয়ে যাচ্ছে, মন্দির বানাইছে বিগ্রহ নেই, কিরকম হবে। আমার শব্দ 21 দিন তাকে দরজা খোলা যাবে না। বাইরে তুমি হরিনাম করো, খাওয়া দাওয়া ব্যবস্থা দাও, আমি খাওয়া দাওয়া ব্যবস্থা ভিতরে করবো। এরকম কথা হলো পরে গুরুচারানী রাজ্যের ইন্দ্রধনু মহারাজ বারণ করেছে, তোমার তাকে তো অনেক সুস্থ সবল আছে, কেউ তো তৈরি করতে পারছে না, তুমি কিরকম তৈরি করবো। গুরুচারানী ইন্দ্রধনু মহারাজ বললো, সে যদি বলছে সে করো, কার্যটা করো, অসুবিধা কি আছে। প্রতিদিন রাজারানী যাই কবাটে কানে ঠকঠক আওয়াজ শুনে, কাঠ কার্যের ঠকঠক আওয়াজ হবে। যখন 14 দিন হলো কিছু আওয়াজ আসলো না, 15 দিন হলো কিছু আওয়াজ আসলো না। গুরুচারানী ইন্দ্রধনু মহারাজ বললো যে দরজাটা খুলে দেন, বৃদ্ধা মানুষটা মারা গেল। কিন্তু ইন্দ্রধনু মহারাজ গুরুচারানী বললো 21 দিন শর্ত মাগছিল, আর 6 দিন বাকি আছে, 6 দিন পরে দরজাটা খুলবো। গুরুচারানী একটা জিনিস হইলো, তুমি দরজাটা খুলে দেন। যখন দরজাটা খুলে দিল, জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা অধাগড়া তৈরি হয়েছে, যেরকম দেখলো অধাগড়া তৈরি হয়েছে, উনি কবাটা টানি দিল। টানার সময় দৈবান হলো আমি কলিযুগে এরকম পূজা পাবে, যে কি নীলমাধব, নীল হলে জগন্নাথ, মা হলে সুভদ্রা, ধবলে বলভদ্র, নীল মাধব। ইয়ে নীলমাধব হচ্ছে ব্রহ্ম, জগন্নাথ দেব হচ্ছে দারু, मिश्र হচ্ছে दारू ब्रह्म। जो सत्य तत्व दापर कर जो 4 युग আছে ভগবান নীলমাধব আঁকে তৈরি করতে পারে না। জগন্নাথ দেবের প্রতি 12 বছর ধরে নবকলেবর হয়, সবাই জানছে, কিন্তু ভগবান নবকলেবর হয় না। মহাপ্রভুর তো অনেক তো মাহাত্ম্য আছে, এই হচ্ছে ভগবান নীলমাধব महात्मा। बोलो नीलमाधव भगवान की जय।